গুড মর্নিং বন্ধুরা, আজ ৩ নভেম্বর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান, মাত্র একটা দুর্নীতি ধরা পড়লেই যেতে হবে জেলে। রাজ্যে ইতিমধ্যে ৭৫ জন পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারকে পাঠানো হয়েছে জেলে। মাত্র ৫ মিনিটেই হারাবে আসন। বিভাগীয় মন্ত্রী করলেন বড় ঘোষণা। রাজ্যের পঞ্চায়েত কার্যালয়গুলিতে দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল সরকার। রাজ্যে এ পর্যন্ত ৭৫ জনেরও বেশি দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে জেলে পাঠানো হয়েছে। পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের ৩০ জনেরও বেশি দুর্নীতিকারী আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পঞ্চায়েতে যে কোনো কাজকর্ম নিয়ে দুর্নীতি করলেই বিপদ নিশ্চিত, জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। দীর্ঘ ৩ বছর ধরে পানীয় জলের হাহাকার। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে কলসি হাতে পথে নামলেন কাটিগড়া দলছড়ার মহিলারা। জল না পেলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ইঙ্গিত দিলেন এলাকাবাসী। জানা গেছে, হারাং নদীর গুলা জলে দিন কাটছে শত শত পরিবারের। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। এই অবস্থা চলছে দীর্ঘ ৩ বছর ধরে। ৩ বছর ধরে পানীয় জলহীন জীবন। বিশুদ্ধ জলের দাবিতে এবার কলসি হাতে পথে নামলেন দলছড়ার মহিলারা। জলের সমস্যা সমাধান না হলে আসন্ন ভোটে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন গ্রামবাসীরা। বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু, আর তাতেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভোটে এনডিএ জোট জিতলেই এবার বিহারের কৃষকরা পাবেন অতিরিক্ত ৩,০০০ টাকা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনার ৬,০০০ টাকা দেয়, সেই সঙ্গে বিহারে তাদের সরকার হলে দেবে অতিরিক্ত আরও ৩,০০০ টাকা। অর্থাৎ কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, বিহার আগে নিজের জন্য অন্য রাজ্য থেকে মাছ আমদানি করত, কিন্তু বর্তমানে বিহার অন্য রাজ্যে মাছ বিক্রি করছে, যা এনডিএ সরকারের নীতির ফল। তাদের সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ছোট কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা দেয়। এখন বিহারের নতুন এনডিএ সরকার এটি আরও ৩,০০০ টাকা বাড়াতে চলেছে। বিহারে পশুপালকদের আয় বাড়ানোর জন্য বিহার ডেয়ারি মিশন ঘোষণা করা হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জানুয়ারি থেকে বন্ধ হতে পারে আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড। ৩১ ডিসেম্বরের আগে করতে হবে জরুরি কাজ। ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। ব্যাংক সহ অন্যান্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেওয়াইসি ছাড়া কোনো রকম অফিসিয়াল কাজ সম্পন্ন হয় না। আর কেওয়াইসির জন্য প্রধান নথি হলো আধার কার্ড। সূত্রের খবর, সম্প্রতি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেওয়াইসি প্রক্রিয়া এখন আরও সহজ করে দিল কেন্দ্র। এখন থেকে আধার ওটিপি যাচাইকরণের মাধ্যমেই সম্পূর্ণ হবে কেওয়াইসি প্রক্রিয়া। ফলে আর আলাদা করে কোনো নথি জমা দেওয়া হবে না। আগে আধার কার্ডের কোনো তথ্য পরিবর্তন করতে হলে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। নতুন ব্যবস্থায় নাম, ঠিকানা, জন্মর তারিখ কিংবা মোবাইল নাম্বার সবই আপডেট করা যাবে ঘরে বসে অনলাইনে। সরকার স্পষ্ট জানিয়েছে, আধার কার্ড এবং প্যান কার্ড ব্যবহারকারীরা প্যান এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এই কাজটি সম্পূর্ণ করার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫। এরপরেও যদি কেউ লিঙ্ক না করেন, তবে তার প্যান কার্ড এবং আধার কার্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় অথবা বন্ধ হয়ে যাবে এবং কোনো আর্থিক অথবা কর সম্পর্কিত কাজে আর প্যান কার্ড ব্যবহার করা যাবে না। কাছাড় পুলিশের তৎপরতায় মাত্র ২ দিনের ব্যবধানে আরও ২ জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হলো। রবিবার কাছাড় পুলিশের এক অভিযানে ধরা পড়েন ভুয়া চিকিৎসক ইন্দ্রজিৎ রায়। তিনি মা আয়ুর্বেদ নামের একটি প্রতিষ্ঠান তারাপুরের এনডি কলোনির এলাকায় ভিজিটিং ডাক্তার হিসাবে রোগী দেখতেন বলে জানা যায়। পুলিশ তাকে সেখানে হাতে নাতে আটক করে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে শনিবার নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুয়ারবন্দ থানার অন্তর্গত ছোট জালেঙ্গার বাসিন্দা সপাল রায়কে আটক করে।
জানা গেছে তিনি নিজ ফার্মাসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন। অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিলকুড়িস্থিত বরমবাবা মন্দিরে পূজা এবং 3 দিন ব্যাপী মেলা শুরু হবে আগামী 4 নভেম্বর মঙ্গলবার থেকে। বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডিএন সিং জানিয়েছেন যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভারত সেবা সংঘ শিলচর শাখার প্রধান ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ ফিতা কেটে বরমবাবা মেলার উদ্বোধন করবেন। একই দিন বরমবাবা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করবেন। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বরাক উপত্যকার 3 সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা এবং কোনাদপুর কায়স্থ, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, কাচার কমিশনার মৃদুল যাদব, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থ প্রতিম দাস এবং বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। ডিএন সিং জানিয়েছেন যে মেলার দোকানগুলি প্রতি রাত 11টার মধ্যে বন্ধ করতে হবে, অন্যথায় কমিটি এবং প্রশাসন দায়ী থাকবে না। মেলায় যে কোনো দোকান অথবা হোটেলে মাছ, মাংস, ডিম এবং মদ বিক্রি নিষিদ্ধ। এ নিয়ে বরমবাবা মন্দির পরিচালনা সমিতির সভায় চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং, স্থানীয় জেলা পরিষদ সদস্য সরস্বতী রবিদাস এবং স্থানীয়রা উপস্থিত হয়ে মেলা শান্তিপূর্ণভাবে পরিচালনার আশ্বাস দিয়েছেন। এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিভাবে হবে, ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে কোন কাজ করতে হবে তা জানতে বিএলওদের প্রশিক্ষণ শুরু হলো পশ্চিমবঙ্গে। কলকাতার একাধিক জায়গায় প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। 3 নভেম্বর সোমবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পরদিন থেকে এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। গত সোমবার রাজ্যে এসআইআরের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের মোট 12টি রাজ্যের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গে দফায় দফায় চলছে বৈঠক প্রশিক্ষণের কাজ। প্রথমে সিও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে ব্যাংকিং এবং সরকারি কাজ সব ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট আজ মানুষের জীবনের মূল ভিত্তি। যখন দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া গড়ের লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে, তখন বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দি এলাকার বহু গ্রাম এখনও মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ভোগান্তি এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে কার্যত বিপর্যস্ত করে তুলেছে। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন গ্রামে নেটওয়ার্কের অবস্থা এতটাই করুণ যে অনেক জায়গায় ফোন ধরলে নেটওয়ার্ক একদমই আসে না। কোনো সময় সামান্য নেটওয়ার্ক এলেও তা এতটাই দুর্বল যে কথা বলা অথবা ডাটা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে। এই মারাত্মক নেটওয়ার্কের ঘাটতির কারণে স্থানীয় মানুষজন গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা সৃষ্টি হচ্ছে, কারণ ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, পরীক্ষা অথবা শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করতে পারছে না এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এছাড়া চাকরি প্রার্থীরা সময়মতো সরকারি এবং বেসরকারি আবেদন ফর্ম জমা দেওয়া অথবা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি দেখতে সমস্যায় পড়েন। শুধু তাই নয়, অসুস্থতা অথবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে মানুষজন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আছেন বলে যা জীবন বিপন্ন করতে পারে। ইউপিআই পেমেন্ট, অনলাইন ব্যাংকিং, সরকারি প্রকল্পের তথ্য সংগ্রহের মতো দৈনন্দিন ডিজিটাল পরিষেবাগুলিও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বর্তমান যুগে যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকারের সমতুল্য মনে করা হয়, সেখানে দক্ষিণ হাইলাকান্দির এই পরিস্থিতি বরাক উপত্যকার উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 3 নভেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।